আচ্ছা 12টা বালের জজ কি আইব না নাকি না নিজের পিছে নিজের কইরে আসামিরা ফাঁসি টাসি দিয়ে বয়ে থাকবো নাকি বুঝতাছি না কিছু। সব ওই ভাবি তোর ও বেড়ি তোলাকে মূলে সেদ্ধ করি আমার খাবার দিত তাইলে একটা কথা। 12টা বাজে 10টা বাজে হওয়ার কথা। ওই মিয়া উকিল আমার কোন আদালতে নিয়েছেন? জজ মজ নাই, কিছু নাই, খালি রশি দিয়ে বাঁধতে তুইছেন। আমার ছেড়ে দেন। রাখবে না, আমি থাকতে তুই কই যাবি কে? আমি একটু বলে জুড়ে লই। বাজে 12টা বালের জজ কি আইব না নাকি না নিজের পিছে নিজের কইরে আসামিরা ফাঁসি টাসি দিয়ে বয়ে থাকবো নাকি বুঝতাছি না কিছু। ওই মিয়া আপনি এটা কি করেন? আপনি না বিচার না করে ফাঁসি দিবে চাইতেছেন, বিচার করলে তো আমি তো মুক্তি পাই পাই। দেশ যে শীত পড়ছে রে, কি এর আদালত মাতালত কারে কি ফাঁসি দিয়াম না দেম গরমে হইতে তাকে ফাঁসি দিলিতে পারতাম, আবার শীতের মধ্যে আমার আদালতে এমন লাগে। রে ঠান্ডার মধ্যে তো আদালত আদালত রে, কি কোন বিচার তো করাই লাগবো। ওই আমার হাতুড়িটা গেল কই? ওই অ্যাসিস্ট্যান্ট দেখছো খাম পাশার নিচে আমার হাতুড়ি থুয়ে দিছে। অর্ডার অর্ডার, আজের আলোতের কাজ শুরু করা হোক। আমনে কেডা? আমনেরা তো চিনলাম না। আমি কেডা মানে? আমি এই আদালতের জজ সাহেব, আদালতের কাজ শুরু করো। আমনে জজ সাহেব? আপনি চাদর পরে আছেন কে? আপনার কুটকো? আরে কোর্ট তোমার ভাবে ভিজিয়ে রাখছে, আমার তো আইবারে দিবা চাইছিল না, আমি জোর করে আইলাম, চাদর লইলাম, দেখো না। এত কথা বাদ দেয়া আজার আলোতের কাম করো। আসামি কেডা? ফাঁসিতে থেকে ঘুমাইম যায় হেরা, শীতের মধ্যে বাইরে বয়ে থাকতে ভাল লাগে না। মহামান্য আদালত, গতকালকা 12:30 আমরা 3 বন্ধু মিলে মোবাইলে গেম খেলতেছিলাম। এমন সময় এ আসামি হঠাৎ করে এরম এক পাত দিছে, পাত দেয়া আমার 2 সাইডে 2টা বন্ধুরে অজ্ঞান করে ফেলাইছে। মহামান্য আদালত, এটা স্বাধীন দেশ, এটা কি পাত মারার দেশ? হ্যাঁ, এই ফাটটা হ্যাঁ ইসরায়েলে মারবা হয়তো, এই ফাটটা হ্যাঁ ইন্ডিয়া মারবা হয়তো, এই ফাটটা হ্যাঁ আমেরিকা মারতে পারতো। আর এই ফাটটা যদি যুদ্ধের সময় দিত মহামান্য আদালত, তাহলে এই 30 লক্ষ মানুষ নাও মরতে পারতো মহামান্য আদালত। এটা কি ফাদের দেশ? এই দেশটা কি স্বাধীন করছে ফাদ মারবার লাগা? স্বাধীন দেশে ফাদ মারা মহামান্য আদালত চলবে না। এটা সর্বোচ্চ শাস্তি এবং বিচার চাই মহামান্য আদালত। আমি অর্ডার অর্ডার অর্ডার। এই পাদের বিষয়ে, এই মামলার বিষয়ে আসামির কি কিছু বলার আছে? অবশ্যই বলার আছে মহামান্য আদালত। মহামান্য আদালত, আমাদের আগে তো জানতে হবে আমার পাটটা আসলো কেন, এটা তো আগে জানতে হবে। আমার পাটটা আসার কারণ, সেদিন আমি মূলার তরকারি দিয়ে ভাত খাইছিলাম মহামান্য আদালত। আমি তো মূলা কিনি না মহামান্য আদালত, কিন্তু আমার ঘরে মূলার তরকারি আসলো কোথা থেকে, এটা তো আগে জানতে হবে। আপনি পুরা বিষয়টা আদালতে খুলাসা করে বলুন, আমরা শুনছি। আমার রুমে মূলার তরকারি পাশের রুমের ভাবি আসি দিয়ে গেছে। আমার যদি জেল হয়, ফাঁসি হয়, তাহলে ওই ভাবির ওই জেল ফাঁসি হওয়ার লাগবে। আপনার কথা যুক্তি আছে, আপনার সাথে আমিও একমত। আজকে মালিকের বাড়ি থেকে রশিয়ায় নেয়া 12:01 আপনার ফাঁসি দেওয়া হবে। কালকে খালেকের বাড়িতে রশিয়ায় নেয়া 12:01 ওই ভাবিরও ফাঁসি দেওয়া হবে। কেস ক্লোজ। মহামান্য আদালত, এটা কি বিচার হইলো? এটা একটা বিচারের মধ্যে পড়ে? ভাবি আর আমার একসাথে বাঁধি দেন, আমরা দুইজন গলা তরাতরি করে মরে দেন। ও বাড়া, তোর আজকে ফাঁসি হবো। আসো আজকে যেহানা সেহানা বাদ মেরে বেড়াস, আসোই। সব ওই ভাবি তোর ও বেড়ি তোলাকে মূলে সেদ্ধ করি আমার খাবার দিত, তাইলে একটা কথা ছিল। আজকে বলতো না আমার বাড়িতে